ইউরোপ অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্যে বিল পাস, শীঘ্রই ফ্লাইট শুরু। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিবেন। দিয়ে দিলে এমন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রস্তাবিত রুয়ান্ডা বিল পাস হয়েছে। বিরোধী দলগুলোর আপত্তির মুখে 5 মাস ধরে ঝুলে থাকার পর গতকাল সোমবার রাতে এটি পাস হয়েছে। এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষায়। ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করে ব্রিটিশ সরকার। 2022 সালে এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের 5 বছর মেয়াদী একটি চুক্তি হয়। চুক্তির আওতায় 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেবার ব্যাপারে সম্মত হয় ব্রিটিশ সরকার। পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। 2022 সালের জুনে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা করার কথা থাকলেও শেষ মুহূর্তে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায়। পরের বছর নভেম্বরে এই ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। তবে ঋষি সুনাক চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ব্রিটিশ পার্লামেন্টে রুয়ান্ডা বিল উত্থাপনের পর এই নিয়ে ব্যাপক সমালোচনা করে বিরোধী দলগুলো। এই নিয়ে অনেক দিন ধরে পার্লামেন্টে তর্ক বিতর্ক চলার পর গতকাল সোমবার রাতে বিরোধী দলের আইন প্রণেতারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেন। গতকাল সোমবার পাস হওয়া বিলটিতে রুয়ান্ডাকে অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুনাক বলেন 10 থেকে 12 সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা করবে। তবে এই সময়ে আদৌ পাঠানো যাবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা থেকে গেছে, কারণ এই নিয়ে আদালতের পক্ষ থেকে বাধা আসতে পারে। আবার অভিবাসন প্রত্যাশীদের পাঠাতে উড়োজাহাজের ব্যবস্থা করতেও সময় লাগতে পারে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেবারলি মনে করেন, অভিবাসন প্রত্যাশীদের নৌকায় আসা বন্ধ করতে এই বিল পাস হওয়াটা যুগান্তকারী মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে ক্লেবারি বলেন, আমি প্রথম ফ্লাইটের পথ পরিষ্কার করতে যা যা প্রয়োজন তা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটাই আমরা করেছি। এখন ফ্লাইটগুলো যেন রওনা করতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। শুধু বিরোধী দলগুলোই যে যুক্তরাজ্যের সরকারের রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তা নয়, মানবাধিকার সংগঠনগুলোও বলছে এই পরিকল্পনা আইনের শাসনের প্রতি উল্লেখজনক হুমকি তৈরি করছে। ইতিমধ্যে চুক্তির আওতায় রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে 22 কোটি পাউন্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে যুক্তরাজ্য। এছাড়া বছরে 5 কোটি পাউন্ড করে আগামী 3 বছরে অতিরিক্ত 15 কোটি পাউন্ড পরিশোধের কথা আছে।